তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মেন পয়েন্টে যাই। দেখুন, হোয়াটসঅ্যাপে আমরা যে সেটিংগুলো নিজেরা করি সুবিধার জন্য, তো অনেক সময় আমরা বোকামো করে ফেলি। মানে খারাপভাবে নেবেন না বিষয়টা। প্রত্যেকটা সেটিং দেখার সময় আপনি পরে ভাববেন সত্যি তো এটা আমার করা উচিত হয়নি। তো চলুন সেইগুলো দেখে নিই পরপর। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমরা যে প্রথম ভুল অনেকে করে থাকি, ধরুন একটা চ্যাট ওপেন করলাম, চ্যাট ওপেন করে আমরা কাউকে কোনো একটা সিম্পল একটা ছবি পাঠাবো বলে একটা সিলেক্ট করলাম। তারপরে আমরা কি করলাম, সে ছবি হোক বা ভিডিও হোক, আমরা করি কি, এই যে ভিউ অন যে অপশানটা, এই যে ভিউ অন মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট, মানে খুব বেশি প্রাইভেট, যে একবার ক্লিক করে সে দেখতে পাবে। অর্থাৎ এরকমভাবে যখন আমরা সেন্ড করব, এরকমভাবে ছবিটা যাবে বা ভিডিওটা যাবে, সে একবার ক্লিক করলো, একবারই সুযোগ, তারপরে আর কিছু দেখতে পাবে না। আমরা ভাবি খুব ভালো ব্যাপার। তো এটা যদি আপনি ভেবে কোনো যেটা পাঠানো উচিত ছিল না সেটাও আপনি পাঠিয়ে ফেলেন, আর প্রাইভেট কিছু পাঠিয়ে ফেলেন, তাহলে আপনি সবথেকে বেশি বোকামো কিন্তু করে ফেলছেন। আপনি শুধুমাত্র এই ভাষায় পাঠিয়েছেন, সে তো কোনো স্ক্রিনশট নিতে পারবে না, সে তো ওটা ডাউনলোড করে ফোনে রাখতে পারবে না, গ্যালারিতে যাবে না, তাহলে কিন্তু আপনি ভুলটা করলেন। কারণ দেখুন, আজকের ডেটে সবাই খুব চালাক হয়ে গিয়েছে। উদাহরণ হিসাবে আমি আরেকটা ছবি এখানে নিয়ে এসেছি এই ফোনটাতে। দেখুন, যখনই আমি একবার ক্লিক করছি, তো এই ছবিতে একবার ক্লিক করলে ছবিটা চলে আসলো। ছবিটা চলে আসার পর এবারে দেখুন, আজকের ডেটে সবারই কিন্তু দুটো ফোন থাকে, ঠিক আছে, বা দুটো ফোন না থাকলেও সে কিন্তু বন্ধু বান্ধব বা কিছু একটা করে ছবিটা তুলে নিতে পারে, ঠিক আছে। কিংবা আপনি স্ক্রিন রেকর্ড নাই বা করলো, যে কোনো একটা উপায়ে জানে সে যে এরকম একবার পরে ওপেন করলে আর ওপেন করা যাবে না, সে কিন্তু একটা ব্যবস্থা করেই নেবে। যার ফলে আপনি যে ভুল কখনো করবেন না সেটা হলো এই ভরসায় পাঠাবেন না যে একবার দেখে আর দেখতে পাবে না। কাজেই সতর্ক থাকুন। দ্বিতীয় হচ্ছে, আমরা যখন 3 ডট পয়েন্টে যাই, যাওয়ার পর এখানে যে সেটিংয়ে গেলাম, যাওয়ার পর এই প্রাইভেসির ভেতরে গেলাম, যাওয়ার পর এখানে নিচে এসে ডিফল্ট মেসেজ টাইমার, এই জায়গাটা অনেকেই আমরা করে দিই যে 24 ঘন্টা কিংবা 7 ডে কিংবা 90 ডে, এবং ভাবি বেশ ভালো হলো। কিন্তু এটা কিন্তু কখনোই ভালো হয় না। কেন? এটা করলে এই জায়গাটায় যদি আপনি করে রাখেন, ধরুন 7 ডে করে রাখলেন, সেক্ষেত্রে আপনি যদি প্রথমত ভেবে থাকেন যত জনের সাথে এতদিন মেসেজ করেছেন তাদের পুরো 7 দিন আগের, বা এখানে 24 ঘন্টা যদি করেন 24 ঘন্টা আগে সমস্ত সব কিছু ডিলিট হয়ে যাবে, প্রথম কথা একটা আপনার ভুল ধারণা। কারণ এই এফেক্টটা পড়বে এই যে সেটিংটা করলেন এরপর থেকে নতুন চ্যাটের ক্ষেত্রে, ঠিক আছে, কথাটা বোঝাতে পারলাম। আপনি যদি এই সেটিংটা আগে যাদের সাথে চ্যাট করে রেখেছেন তাদের উপরে অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে দেখুন বাই সিলেক্টিং দেম, এই জায়গাটায় ক্লিক করে তাদের কিন্তু সিলেক্ট করতে হবে। ধরুন এরকমভাবে সিলেক্ট করলে এবং এখানে যদি টিক দিই, তাহলে এই কন্ট্যাক্টটাও এর আওতায় পড়লো। এবং এর একটা মানে খারাপ দিকও রয়েছে। খারাপ দিকটা কি? ধরুন এরকমভাবে করে রাখলেন, সেক্ষেত্রে আপনি হয়তো ভুলে গিয়েছেন কোনো ইম্পর্টেন্ট কোনো চ্যাট কারোর সাথে আপনি করেছিলেন, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, আপনার সংরক্ষণ থাকবে না। কাজেই আমি বলি কি, এই জায়গাটা অফ করে রাখুন। আপনার যদি ডিফল্ট মেসেজ বা কোনো একটা চ্যাটের সাথে তার মেসেজটা আপনার রাখতে পছন্দ না হয় বা দরকার না হয়, গ্রুপের ক্ষেত্রে হোক বা নর্মাল চ্যাটের ক্ষেত্রে হোক, জাস্ট সেই গ্রুপটার উপরে যাবেন, নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ রয়েছে, এখানে এসে ওই টাইমিংটা সেট করে দিন যেটা আপনি চাইছেন। বোঝা গেল? এরপরের সেটিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন 3 ডট পয়েন্টে যাচ্ছেন, যাওয়ার পর সেটিংয়ে ক্লিক করছেন, ক্লিক করার পর চ্যাটের ভেতরে প্রবেশ করে একটা অপশান থাকে যে মিডিয়া ভিজিবিলিটি, এটা অন থাকলে কি হয়, যে ছবি ভিডিও যা কিছু চ্যাটে আসে বা গ্রুপে আসে সেগুলো অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যায়। তো অনেক সময় কি হয়, আমরা ওই গ্যালারিতে যাক এটা আমরা চাই না, তার জন্য এখান থেকেই আমরা এটাকে অফ করে দিই। পরবর্তীকালে কোনো একজন ইম্পর্টেন্ট ব্যক্তি বা আপনার প্রয়োজন ছিল সেরকম ব্যক্তি আপনাকে কোনো একটা ভিডিও পাঠাচ্ছে কি ছবি পাঠাচ্ছে, সেগুলো আপনার গ্যালারিতে যাচ্ছে না। এবার আপনার তো টোটালটাই এরকমভাবে সেটিং করা রয়েছে। কাজে এটা একটা ভুল থিওরি। আপনি কি করবেন, এটা অন থাকতে দিন, কোনো অসুবিধা নেই। আপনি যেটা করতে পারেন, যেখানে আপনার প্রবলেম
বিশেষ করে গ্রুপগুলোতে আমাদের বেশি প্রবলেমটা হয়। তো আপনি কি করতে পারেন, গ্রুপের উপরে ক্লিক করুন, ক্লিক করার পর গ্রুপের নামের উপরে ক্লিক করুন। এবার এখানে দেখুন মিডিয়া ভিজিবিলিটি রয়েছে, এর উপরে ক্লিক করুন। এবারে দেখুন ইয়েস করা আছে, আপনি করে দিন নো এবং এটা করে দিন ওকে। এবার এখানে একটা কথা মনে রাখবেন, আগে যে সেটিংটা করলাম অর্থাৎ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এটা করা থাকলে এই যে মিডিয়া ভিজিবিলিটি এটা অটোমেটিক অফ হয়ে থাকবে, যেহেতু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর সেখানে ঢোকার কোনো ব্যাপারই নেই। তো যদি যেটাই সেটিং করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে হলো এইগুলো খুব ইম্পর্টেন্ট, অনেকের এই প্রবলেমগুলো হয়, তো আপনাকে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিও, কোন পয়েন্টটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।